নমস্কার বন্ধুরা, শম্পা বিশেষ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি পার্শে মাছের একটা নতুন রেসিপি করে আপনাদের দেখাবো। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর বিশেষ করে যারা সর্ষে বাটা খেতে পছন্দ করে না তাদের জন্য এটা কিন্তু দারুণ হবে, সবার ভালো লাগবে। তো চলুন তাহলে কীভাবে করেছি দেখে নিন। মাছটাকে নুন মাখিয়ে নেব। মাছটাকে কিন্তু একটু ধরে চারিদিকটা নুন হলুদটা ভালো করে মাখাতে হবে, যাতে মাছের গায়ে নুনটা ভালোভাবে ঢোকে। মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব, তারপরে রান্নাটা করব। মশলার মধ্যে আমি এখানে কয়েকটা রসুন, এক টুকরো ছোট আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো, একটা মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রথমে কাঁচা লঙ্কা, আদা, রসুনটা আমি বেটে নেব আর টমেটো পেঁয়াজটা আলাদাভাবে বাটব। মাছটা ভাজার জন্য আমি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। নিয়ে কড়ার চারিদিকে একটু ঘুরিয়ে নিচ্ছি, তাহলে মাছগুলো কিন্তু একদম লেগে যাবে না। দুই উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একইভাবে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আরও কিছুক্ষণ গ্যাসের আঁচটা কমিয়ে একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ চলে গেলে তারপরে বাকি মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো, মতো নুন, লঙ্কার গুঁড়ো, ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন। রং ভালো হবে বলে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব, দিয়ে সব মশলা আবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম সময় একটু ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা একটু বেশি করে দিচ্ছি, ধনে পাতা একটু বেশি দিলে কিন্তু খেতে আরো ভালো হবে। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম, মাছ তো বেশি গরম মশলা দেওয়ার দরকার নেই। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আরম্ভ করলে মাছ দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে আমি একটু ঢেকে দেব। দেওয়ার পরে ঢেকে দিয়ে আমি গ্যাসটাকে জোরে দিয়েছিলাম। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে একদম সিম করে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম, যাতে মাছের মধ্যে নুন ঝাল মশলা খুব ভালোভাবে ঢোকে। মাছটা একদম রেডি। এই সময় আপনারা একটু নুন আর ঝালের স্বাদটা দেখে নেবেন। আমি গ্যাসটা অফ করে দিলাম। পার্শে মাছের কালিয়াটা আমার একদম রেডি। খুব সহজভাবেই করে দেখালাম, আশা করি সবাই করতে পারবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।